সন্ধ্যাবেলা বা জলখাবারে আর চিন্তা কি, নিয়ে হাজির হলাম এগ ভেজিটেবিল মোগলাই প্যাটিস। দেখে নেওয়া যাক কত চটজলদি মাত্র 3টি উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পলি লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো মেপে মেপে 3 কাপ ময়দা, আর দিয়ে দেবো 1 চামচ লবণ, 6 টেবিল চামচ সাদা তেল দিয়ে উপকরণগুলোকে মিশিয়ে একদম ড্রাই করে নিতে হবে, যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। হাতের সাহায্যে দেখে নিতে হবে। এরপর পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়ে মাখতে হবে। এই মাখাটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, মিডিয়ামভাবে মাখতে হবে। আর খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। এই মাখার ওপরই কিন্তু এই প্যাটিসের মুচমুচে বা নরম ভাবটা নির্ভর করছে। আবার খুব বেশি শক্তও না হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। মেখে রুম টেম্পারেচারে 30 মিনিট রেখে দেবো। এরপর পাত্রে 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ কাপ দুধ, লঙ্কা কুচি 2 টেবিল চামচ, আর একটা গাজর গ্রেট করা, একটা ছোট্ট পেঁয়াজ কুচি, আর 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি ঘন না হয়ে যায়। দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটাবো। ফেটিয়ে 15 মিনিট রেখে দেবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে স্প্রিং অনিয়ন কুচি, ভালো করে ফেটিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর দেখুন 30 মিনিট রেখে দেওয়ার পর ময়দাটা বেশ নরম হয়ে গেছে। এরপর এর থেকে লেচি কাটবো। মিডিয়াম লেচি কাটবো, খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না। দেখুন এভাবে কিন্তু হালকা একটু গোল করে নিতে হবে হাতের সাহায্যে। এরপর চাকি বেলনির গায়ে একটু সাদা তেল মাখিয়ে দেবো। তেলটাকে মাখিয়ে আমি কিন্তু এবার বেলবো পরোটার মতো গোল করে। চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। এরপর দিয়ে দেবো ওই ডিমের ব্যাটারটা, ভালো করে স্প্রেড করে করে দিয়ে দেবো চারিদিকে। দেওয়ার পর এক পাশ মুড়ে দেবো, আবার ওই পাশেও মুড়ে দেবো, দিয়ে সাইডগুলোতেও মুড়ে দেবো। এরপর কড়ায় 1 কাপ সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্যাটিসের জন্য ছেড়ে দেবো। একটা দিক ভাজা হলে তবে কিন্তু অপর দিকটা উল্টাবেন, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন বেশ ফুলে উঠেছে। এবার আমি কিন্তু অপর দিকটা আস্তে করে উল্টে দিচ্ছি। এভাবে খুব লাল লাল করে ভাজতে হবে। একটু আঁচটাকে কম রেখে ভাজবো, যাতে ভেতরের ডিমটাও বা পুরটাও ভালো করে ফ্রাই হয়। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভাজবো। দেখুন ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এরপর তেলটাকে ছাড়িয়ে একদম তুলে নিচ্ছি। বাকিগুলো সেম প্রসেসেই ভাজবো।
এবার ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে, 3 পিস হয়েছে। দেখুন কতটা নরম মুচমুচে হয়েছে। এভাবে বানিয়ে নিই আর বাড়িতে খাওয়ান, এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন। ধন্যবাদ।